ক্যামেরা দেখে নিচ্ছি। সাড়ে 7:40 কি 45-এর সময় তো আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম এখানে চা খাওয়ার জন্য। তো স্টেশনে আসার পরে হচ্ছে আমাদেরকে যাওয়ার সময় পাশ দিয়ে হচ্ছে একটা লোক বলে যে টিকিট লাগবে নাকি মামা। তো আমরা বলি যে কিসের টিকিট। পরে বলতেছে যে কালকে সকালে তিতাসের টিকিট আছে আমার কাছে। ওরা আমরাও একটু আমরা তো যেহেতু ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া বিগত অনেক দিন ধরে টিকিট কালোবাজারিদেরকে নিয়ে কাজ করতেছে বা ওদেরকে ধরার ব্যবস্থা করতেছে। তো সেই সুবাদে আমি বললাম যে মামা আমরা তো 8 জন, তো আমাদের টিকিট লাগতো 8টা। তো উনি বলতেছে যে 200 টাকা করে লাগবে, আমি তোমাকে 8টা টিকিট দিব। দেন হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে, আমি আমাদের লোককে আইনা পরে হচ্ছে করতেছি। তো করার পরে আমি পুলিশ ফাঁড়িতে আসলাম। পুলিশ ফাঁড়িতে আসার পরে এখানে ইনচার্জ ছিল, তো আমি ওনাকে ব্যাপারটা অবগত করি যে এখানে টিকিট কালোবাজারি হচ্ছে, আপনি আমাকে একজন লোক পাঠান। তো উনি আমার সাথে একজন লোক পাঠাইছে। তো যাওয়ার পরে আমরা হচ্ছে ওনাকে ধরে গ্রেফতার করে হচ্ছে থানাতে নিয়ে যাই। থানাতে নিয়ে যাওয়ার পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। তো স্বাভাবিক থাকার পরে হচ্ছে আমি বসেছিলাম, তো ওসিরা সবাই হচ্ছে কাগজে মামলা লিখতেছিল। তো ওই যে টিকিট কালোবাজারি করছে তার নাম হচ্ছে স্বপন। তো স্বপন নামে সেই ব্যক্তির পরিবার আসছে তখন এই জায়গার মধ্যে। তো এই গেটের মধ্যে অবস্থান করে ওরা, এখানে প্রায় ওরা 40-50 জন ছিল, ছেলে মহিলা মিলিয়ে 40-50 জন হবে। এর মধ্যে 5-6 জন হচ্ছে ভিতরে গিয়েছে। ভিতরে যাওয়ার পরে এর মধ্যে একজন ছিল বিপাশা নামের একটা মহিলা ছিল। তো উনি আইসা আমার সাথে খুব গরম দেখে বলতেছে যে আমি হচ্ছে এনসিপি করি, আমি এনসিপির প্রতিনিধি, এনসিপির সদস্য। তো তোমাকে দেখে নিব, তুমি তাড়াতাড়ি করো, আর না হয় আমি আমার বড় উদ্যোস্তর জিয়ান ভাইকে কল দিব। কল দেওয়ার পরে তোমার কী হবে, আমি সাহায্য করছি তোমাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যখন বলছি যে স্যার দেখেন আপনার সামনে কি বলতেছে, তো উনি বলে যে তুমি চুপ থাকো। আমাকে হচ্ছে যে ইনচার্জ ছিল, তো উনি আমাকে বলে হচ্ছে তুমি চুপ থাকো। তখন আমি হচ্ছে ভদ্রতা বজায় রেখে চুপ থাকি। তো উনি ওনার মতো করে ওনার লোকজনকে কল দেয়। প্লাস আমাদের ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার অনেকের কাছে রিকোয়েস্ট করছে, বাট আমরা বলছি যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, যেহেতু ওনার পকেটে 12টা টিকিট আমরা উদ্ধার করছি। তো 12টা টিকিট সহকারে উনি কালকে সকালে, তো সেই জন্য আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেবো না। ছাড় দিতে বলছে হচ্ছে ওনার ফ্যামিলিও বলতেছে, তো আমাদেরকে পুলিশরাও বলতেছে যে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, না হয় আমরা কোর্টে চালান করে দিব। আমরা বলছি যে এই ব্যাপারে পুলিশ আমাদেরকে বলতেছে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, এদেরকে ছাড় দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদেরকে বলতেছে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, যদি একটু না হয় তাহলে তোমরা ম্যানেজ করে ফেলো। আমি বললাম যে স্যার যেখানে অন্যায় করেছে সেখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ছাড় দেওয়ার প্রস্তাবটা আমাকে এখানের এসআই নাম হচ্ছে রফিক, উনি হচ্ছে আমাকে নিজে প্রস্তাব দিচ্ছে যে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। তখন আমি বলছি যে না, কালোবাজারিকে ছেড়ে দেওয়া যায়, হ্যাঁ কালোবাজারিকে ছেড়ে দেওয়া যায় কিনা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখতাম। তখন ওর ফ্যামিলির বিপাশা আইসা বলছে যে উনার ক্ষমতা দেখাইছে, উনি নাকি এনসিপি করে। তখন বলতেছে যে ওনার হচ্ছে মামা লাগে, টিকিট কালোবাজারি যিনি উনি হচ্ছে ওনার মামা লাগে। তখন টিকিট কালোবাজারির মেয়ে আসে, মেয়ে আসার পরে হচ্ছে আমার সাথে খুব ক্লোজ হয়ে তখন আমাকে বলতেছে যে গালিগালাজ করতেছে, এবং বলতেছে যে সে আমাকে গালিগালাজ করতেছে, এবং সে আমাকে বলতেছে যে তোকে কে জন্ম দিছে এটা দেখা দিব, তোর বাড়ি যে জায়গায় হোক তোকে উদ্ধার আনবো। আমাকে বলতেছে যে তোর বাড়িতে ফোন দিয়ে বল, তোর বাড়িতে ফোন দিয়ে বল কাপড় রেডি করার জন্য, তোর লাশ আজকে বাড়িতে যাবে। ওরা আমাকে বলতেছে যে ওই যে টিকিট কালোবাজারির মেয়ে, শাহিনের মেয়ে। আচ্ছা, পরে আক্রমণের বিষয় পরে হচ্ছে আমি হচ্ছে আমার যে আমাদের যে গ্রুপ রয়েছে, তো আমি সেই গ্রুপে বললাম যে ভাইয়ারকে যে আমরা এখানে খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি, তো ওনারা আসার জন্য। তো ভাইয়েরা কিছু মানুষ আসছে, একজন আসার সময় ওনাকে কিছু করে নাই। যখনই আমাদের ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের ভাই আসছে, তখন এখানে প্রায় 40-50 জন ছিল। তো 40-50 জন থাকার পরে উনি যখন এই গেটটা লক করা ছিল, তো উনি যখন বলছে যে গেটটা খুলো, পুলিশরা ভিতরে ছিল, তো পুলিশরা কোনোভাবেই হচ্ছে গেটটা খুলছে না। ঠিক আছে, তো যখন ওনাকে এখানে আক্রমণ করে, ওনার একদম সেন্সলেস অবস্থা করে ফেলে, মারতেছেই লাঠি দিয়ে, ওনাদের সবার হাতে লাঠি ছিল, ওনাকে সেন্সলেস অবস্থা। তখন হচ্ছে পুলিশ গেট খুলে হচ্ছে ভিতরে নিয়ে যায়। পুলিশ এখানে সহন থাকা সত্ত্বেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দেখছে, কিন্তু কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা পুলিশ বাড়ির সামনে হচ্ছে সেফ না, ব্রাহ্মণবাড়িয়ার যে জায়গায় পুলিশ রেলওয়ে স্টেশন 144 দ্বারা দাঁড়িয়ে থাকে, আমরা সেই পুলিশ বাড়ির সামনে হচ্ছে সেফ ছিলাম না আজকে। তো আমাদের যে বাইকে আহত করেছে, হ্যাঁ পুলিশের সামনে আক্রমণ করেছে, আমাদের যে ভাই আহত হয়েছে তার মাথার ইদিক দিয়ে 14টা সিলি লেগেছে আছে। ঠিক আছে, তো তখন হচ্ছে আমরা ভিতরে ছিলাম, তখন হচ্ছে আমি মারুফ ভাইকে কল দিই, মারুফ ভাই আসছে। তো তখন হচ্ছে পুলিশের যে ইনচার্জরা ছিল, ওনারা আমাকে বলছে যে তোমরা চলে যাও। আমরা ভিতরে 4-5 জন ছিল, ওনারা হচ্ছে আমাদেরকে পিছন দিয়ে একটা রাস্তা আছে ওই ড্রেন দিয়ে, তো ওনারা বলতেছে তোমরা এখান থেকে যেভাবে হোক চলে যাও,
আমি বলতেছি যে আমরা তো এখানে সেফ, আপনারা আমাদেরকে সেফ না দিলে কে সেফ দিবে? ওনারা বলতেছে আমরা সেফ দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তখন হচ্ছে দুজন পুলিশ আমাকে নিয়ে হচ্ছে ওই পিছন দিক দিয়ে দাঁড়া করে রাখছে, বলো যে তোমরা এই দিক দিয়ে, এই যে তারকাটা ছিল, তারকাটা বাইয়া তোমরা চলে যাও। আমরা যে জায়গায় অন্যায়ের পক্ষে দাঁড়াইছি আমাদেরকে বলে আমরা পালাই যাইতে, নাকি আমরা আমাদের জীবন নাকি এখানে বিপদগ্রস্ত। তো আমরা যখন তোমাকে যে ইয়ার ভিতরে হুমকি দেওয়া হইতেছিল তখন যে রফিকুল ইসলাম বাধা দেন না, তোমাকে চুপ করতে বলছে, এটা বলো। আচ্ছা ওই একজনের মোবাইল হারাইছে এটা হ্যাঁ, এখানে যখন ঢুকা হয়েছিল তখন আমাদের সদস্যর একজনের মোবাইল এখানে যারা ছিল তারা হচ্ছে ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে। এই মোবাইলটা এখন আমরা উদ্ধার করতে পারিনি। আর যখন হচ্ছে মানে ইনচার্জের সামনে রফিক সাহেবের সামনে যখন আমাকে থ্রেট দেওয়া হচ্ছিল, তখন আমি বলছি স্যার আপনার সামনে এগুলো বলতেছি কীভাবে? তো ওনারা বলে তো তুমি চুপ থাকো, এর যদি প্রুফ দরকার হয় আমি প্রুফও দিতে পারবো যে উনি আমাকে বারবার বলতেছে যে তুমি চুপ থাকো, কিন্তু উনি একজন ইনচার্জ হয়ে ওনার সামনে মানে আমরা যেহেতু অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছি আমরা এজ এ স্টুডেন্ট হিসাবে, তো আমাদেরকে উনি বলতেছে তোমরা চুপ থাকো, উনি ওনার মতো করে বলুন। আপনি থাকাকালীন দুজন স্টুডেন্ট এই এক লোক এনার নাম হয়েছে স্বাধীন, তার সাথে তিতাসের 10-12টা টিকিট ছিল। টিকিট থাকা অবস্থায় তাদেরকে আমাদের সহ ওই যে প্ল্যাটফর্ম ডিউটি পার্টি সহ তাদেরকে ধরে নিয়ে আসছে। আনার পরে তো আমি এটা সিজনিস্ট দেখতেছি। এই অবস্থায় ওই যে যাকে ধরে আনছে যে আসামি, তার আত্মীয় স্বজন সংবাদ পেয়ে আসছে, ভিতরে আসছে। তো ভিতরে আসার পরে তো ছাত্ররা এবং আসামি আত্মীয় স্বজন কথা বলতেছিল। কথা বলতে থাকা অবস্থায় তো এর মধ্যেই উচ্চস্বরে কথা বলতেছিল। তো আমরা দুই পক্ষকে নিবারণ করার চেষ্টা করছিলাম। এর ফাঁকেই ওই যে আসামির আত্মীয় স্বজনরা গেটের বাইরে অবস্থান করছিল। তো আমার জনবল কম ছিল, পরে আমি গেট তালা দিয়ে দিয়েছি যাতে ওরা না ঢুকতে পারে, যে আসামির আর লোকজন যাতে না ঢুকতে পারে আমি গেট তালা মেরে দিয়েছি। তো এক পর্যায়ে ওই ভিতরে যে দুজন ছাত্র ছিল ওরা করছে কি, ওদের সহযোগী যারা ছিল এদেরকে ফোন করছিল আসার জন্য। তো আসার পথে প্ল্যাটফর্মে এদের এক বন্ধু ওই যে আসামির যে লোকজন হেরা হয়তো এর উপর মনে হয় এই কিলঘুষি মারছে এরকম আর কি। নাম পরিচয় ওরা কারা আপনার নাম পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম, আমি রেলওয়ে পুলিশের ইনচার্জ, সাব ইন্সপেক্টর।